যারা একটা লং লাস্টিং এবং হেভি কোয়ালিটির একটা মাইক্রোওয়েভ ওভেন চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আজকে একটা সুখবর নিয়ে চলে আসি। আজকে কোরবানির একটা ধামাকা অফার নিয়ে বাবু ভাইয়ের কাছে আমি হাজির হয়ে গেলাম। ভাইয়া কেমন আছেন? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো ভাইয়া যেটা বলছিলাম, অনেকে কিন্তু একটু লং লাস্টিং এবং হেভি ডিউরেবিলিটি একটা ডিউরেবল ওভেন এবং চায়। হচ্ছে গিয়ে বড় পরিবারের জন্য। আচ্ছা, আচ্ছা। অনেকে বড় ফ্যামিলি, যৌথ ফ্যামিলি যাদেরকে যৌথ আমরা বলে ফ্যামিলি থাকি, আছে, রাইট। বা ফ্যামিলি মেম্বার 8 জন 10 জন মেম্বার আপনার বাসায়, আচ্ছা। সেই ক্ষেত্রে বড় মাইক্রোওয়েভ যাদের প্রয়োজন তাদের জন্য নিয়ে এলাম আজকে এই বড় সাইজের একটা মাইক্রোওয়েভ ওভেন। আচ্ছা, আচ্ছা, এই ওভেনটার মূল হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন, লিখে আছে মাইক্রোওয়েভ ওভেন। আচ্ছা। মাইক্রোওয়েভ ওভেন হচ্ছে মূলত গরম করার জন্য, যে আমরা ফ্রিজ থেকে বের করে খাবার গরম করব, বা যে কোনো খাবার, বাচ্চাদের টিফিন আইটেম, বা আমি বাইরে থেকে কোনো খাবার নিয়ে এলাম বাসায়, আমার ফ্যামিলি নিয়ে খাবো, এটা গরম আচ্ছা, করে খাবো। এই যে গরম করে খাওয়ার জন্য একটা মাইক্রোওয়েভ আপনার প্রয়োজন, সেটা কাজই হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনের। ওকে। নরমালি যে ইলেকট্রিক ওভেনগুলো আমাদের হয়, এই ওভেনগুলোতে কিন্তু গরম করা যাবে না। গরম করা যাবে না। এগুলোতে সব রকমের বেকারি আইটেম তৈরি করা যাবে। তবে অনেকেই বলে যে ভাইয়া সবকিছু নাকি হয়ে যায়। এটা আসলে একটা ভুল ইনফরমেশন। ভুল information। মাইক্রোওয়েভ ওভেন যদি না থাকে, একটা যেমন অল পারপাস ওভেনও কিন্তু হয়, যেমন এটা হচ্ছে অল পারপাস, All purpose, যেটাতে কিন্তু মাইক্রো থাকবেই। এই যে মাইক্রোওয়েভ ওভেন, গ্রিল, কম্বাইন্ড কুকিং এবং কনভেকশন, কনভেকশন সব এটা হচ্ছে আইটেম। অল পারপাস। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মাইক্রোওয়েভ ওভেন যদি না থাকে, খাবার গরম করা না যায়, তাহলে অল পারপাসের মূল একটা পয়েন্ট কিন্তু থেকে যায়। আচ্ছা, আচ্ছা, যে আচ্ছা। একটা ওভেনের মূল পয়েন্ট হচ্ছে গরম। যারা গরমের জন্য কেনেন তারা কিন্তু গরমটাই মূলত চিন্তা করেন, আর গরমের জন্য কিনতে হলে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে মাইক্রোওয়েভ ওভেন নেওয়া লাগবে। ইনিশিয়াল কোনো উপায় আছে মানে বোঝার ইলেকট্রিক হ্যাঁ, এবং অবশ্যই microwave? অবশ্যই বোঝার উপায় আছে। মাইক্রোওয়েভ আচ্ছা, ওভেনে আচ্ছা। ফার্স্ট ওয়াইজ লিখাই থাকবে যে এটা মাইক্রো অপশন অবশ্যই থাকবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার নিচে কাচের প্লেট দেওয়া থাকবে। কাচের প্লেট থাকবে, নিচে right, okay। কাচের প্লেট দেওয়া থাকবে। মাইক্রোওয়েভ ওভেনের কাচের প্লেটটা হচ্ছে কি একদম কমন, এটা মানে ধর্ম। চেনার উপায়। আচ্ছা, আচ্ছা। যে আমাকে মাইক্রোওয়েভ কিভাবে চিনবো আমি, নিচে কাচের প্লেট আছে কিনা, আছে কিনা। তাহলে বুঝবেন যে এটাতে গরম করার অপশন আছে। আছে, যদি right। নিচে কাচের প্লেট না থাকে তাহলে এটাতে গরম করার অপশনটা নেই, ব্যাস। আচ্ছা, 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 okay। এবার আমি আসি হচ্ছে এটার সাইজ নিয়ে। এটা Size। সাইজ হচ্ছে 32 লিটার ক্যাপাসিটি। যাদের আমি প্রথমে বললাম যাদের বড় ফ্যামিলি, যৌথ ফ্যামিলি, তাদের জন্য আজকে 32 লিটারের এই মাইক্রোওয়েভটা নিয়ে এলাম। আর এই ওভেনটাতে এক্সট্রা কি কি থাকতেছে, মাইক্রোওয়েভ ওভেনে তো কমন গরমটা আমি করতেই পারবো, বাট গরমের পাশাপাশি আসলে কি করতে পারবো, যে আমি এত বড় একটা ওভেন এত টাকা দিয়ে কিনছি, শুধু গরমের জন্য তো আর না, আর কিছু করা যাবে কিনা। ওকে, এটাতে আপনি করতে পারবেন হচ্ছে গ্রিল করতে পারবেন, লেখা আছে যে গ্রিল, আপনি এখানে গ্রিল আচ্ছা, করতে আচ্ছা। পারবেন। কম্বাইন্ড কুকিং, এখানে রান্না করতে পারবেন, আপনি ইজিলি রান্না করতে পারবেন। আর এটাতে রয়েছে হচ্ছে ভিতরটা ফুল নন স্টিক করা। নন স্টিকের সুবিধা হলো তেল মশলা ছিটা পড়লে দাগ পড়বে না। এবং এটার ভিতরের যে স্পেস রয়েছে, হয়তো ভিডিওতে অনেক ভাইরা ইয়ে করতে পারবেন না, Space টা একটু বুঝতে চান। পারবেন না। এখানে যে বাটিটা আছে আমার এখানে 11.5 ইঞ্চি, Okay। এই বাটিটা দেওয়ার পরও আপনি দেখেন দুই পাশে কিন্তু ক্লিয়ার জায়গা, Huge দুই জায়গা পাশে থাকবে। হিউজ জায়গা, পিছনে আচ্ছা। জায়গা, সামনে জায়গা রয়ে গেছে। মানে আমাদের যে বড় ভাতের বোলগুলা হয় বা কারির বোলগুলা হয়, আপনি এই ধরনের বড় সাইজের বোল বা কারি বাটি এখানে ক্লিয়ারলি দিতে পারবেন। আচ্ছা, আচ্ছা, এটাতে okay। এবার আপনি এটাতে যে যে কাজগুলো রয়েছে, গ্রিল করা যাবে, এই যে গ্রিলের স্ট্যান্ড কিন্তু আচ্ছা, রয়েছে, গ্রিলের জন্য কিন্তু স্টিলও আপনি আছে। এখানে গ্রিলটা করবেন, এখানে স্ট্যান্ড দেওয়া আছে। আমি আচ্ছা, এখানে আচ্ছা। চিকেন দেই বা ফিশ দেই, যেটাই করি উপরে দিয়ে আমি গ্রিলের অপশনে গিয়ে গ্রিল করতে পারবো। আর এই ওভেনটার মধ্যে এক্সট্রা যেটা রয়েছে সেটা হচ্ছে কুইক স্টার্ট। কুইক স্টার্ট। কুইক স্টার্ট বলতে যেটা আমি বুঝি, যে বা যেটা বুঝাই আমরা কাস্টমারকে, যে আমি যে খাবারটা গরম করবো, দেখেন আপনি বাইরে থেকে আসলেন, ভিতরে খাবারটা দিলেন, দিয়ে আপনি জাস্ট কুইক স্টার্টে টাচ করবেন। আচ্ছা, কোথাও আর আন্তাজে কোথাও যাওয়া লাগবে চাপতে না। হবে না আর কি। যেমন আচ্ছা, আপনাকে অনেকগুলো মাইক্রো, যেমন আমাদের এই ওভেনটার মধ্যে আপনাকে যেটা করতে আচ্ছা। হয়, মাইক্রোতে যেতে হয়, সময় দিতে হয়, স্টার্ট করতে অনেক হয়, হ্যাসেল। তিনটা। একটু hassle। আমি মাইক্রোতে যেতে হবে, ফাংশন, এরপর সময় আমি কত সেকেন্ড বা কত মিনিট দিব, সেকেন্ড, থার্ড আমাকে এটা স্টার্ট করা লাগবে। এই তিনটা বাটনের কাজ এখানে একটা বাটনে আছে, কুইক স্টার্ট। আমি যখন কুইক স্টার্টে দিব, সময় এখানে সেট হবে 30 সেকেন্ড অটো, এবং স্টার্টও হয়ে যাবে অটো। আচ্ছা। মানে একটা খাবার গরম করার জন্য 30 সেকেন্ড কিন্তু যথেষ্ট। যথেষ্ট, 30 সেকেন্ডের যে গরম আমি আপনাকে করে দিব, যেমন আমাদের এই মগগুলো আমরা চেক করে দিই, আচ্ছা, এক মগ পানি আমি আপনাকে গরম করে দিব 30 সেকেন্ডে, আপনি এই পানিটা ফু দিয়ে খাওয়া লাগবে, আপনি সরাসরি খেতে পারবেন না। খেতে পারবেন না, আপনি right। বলেন যে ভাই আপনি কি মজা করছেন, না ভাই মজা না, চ্যালেঞ্জই করে নিলাম আপনার সাথে, Challenge, আপনি আচ্ছা। এসে দেখে জিতু নিন। ভাইরা regular sell 30 করে, সেকেন্ডে অবশ্যই পানি গরম করে জানা দিব, আপনি আছে। ফু দিয়ে খেতে হবে ইনশাআল্লাহ আপনাকে। হ্যাঁ। জি। আর আচ্ছা। এছাড়াও এটাতে রয়েছে হচ্ছে খাবারের মেনুটা অটো। যেমন আপনি এখানে ফিশ রান্না করতে চাচ্ছেন, আপনি ফিশটাকে মেরিনেট করে মশলা মাখিয়ে ভিতরে দেন, দিয়ে ফিশে টাচ করে স্টার্ট করেন। ফিশ রান্না করতে কত সময় লাগবে, কত ডিগ্রি সবকিছু পাওয়ার চলে লাগবে, আসবে। সে নিজে সেট করে নিবে। আচ্ছা, একইভাবে ভেজিটেবল করবেন, চিকেন রান্না করবেন, সসেস বানাবেন, বিফ রান্না করবেন, মাটন করবেন, পিৎজা বানাবেন, বেভারেজ গরমের জন্য, আচ্ছা। যেটাই করবেন অটোমেটিক মেনু সিস্টেম করা আছে। ওকে। এই ছাড়াও যদি কেউ সময় সেট করে স্টার্ট করতে চান, ফাংশনে গিয়ে সেটাও পারবেন। গ্রিল, কম্বাইন্ড কুকিং, ওয়েট ডিফ্রস্ট, জেট ডিফ্রস্ট,
মানে ফ্রিজের যে খাবারগুলো, আপনি বরফ জমানো যে খাবারগুলো, সেগুলো যদি করতে চান সেগুলো করতে পারবেন তার এখানে। মানে আপনার যদি চুলা বিজি থাকে সেক্ষেত্রে আপনি আপনি ইনস্ট্যান্ট এখানে কাজ করতে পারবেন, যেটা বললাম ওয়েট ডিফ্রস্ট, যে আপনি ফ্রিজের বরফ জমানো যে খাবারটা, অনেক সময় আমরা যেটা করি যেমন রান্না করার জন্য আপনি কাঁচা খাবার আমরা ডিপে রাখি, Sure. ওই ডিপের যে বরফ গলাতে পারবো আমি ওয়েট ডিফ্রস্ট। আচ্ছা, ওয়েট ডিফ্রস্ট আমি যখন যাব দেখবেন পানিটা আলাদা হয়ে যাবে, খাবারটা আলাদা হয়ে যাবে, এবং Okay. খাবারটা জর্জরা হয়ে যাবে। যেমন ধরো আপনি কাঁচা একটা মুরগি বা কাঁচা মাংস, এই জিনিসগুলো ক্লিয়ারলি আপনি করতে পারবেন Clearly এখানে, পরিষ্কার হয়ে একদম যাচ্ছে। ইজিলি করতে আচ্ছা, পারবেন। আর Okay. এই ওভেনগুলোর ইলেকট্রিসিটির বিল সম্বন্ধে অনেক ভাইয়েরা প্রশ্ন হ্যাঁ, করেন যে হ্যাঁ, মাইক্রোওয়েভ ওভেনে বিল বেশি আসবে কিনা, যেহেতু দ্রুত গরম করে দিচ্ছে। এই মাইক্রোওয়েভ ওভেনটার মাইক্রো পাওয়ার হচ্ছে 1000 ওয়াট। 1000 ওয়াট। 1 ঘন্টা 1000 ওয়াট যদি চলে 1 ইউনিট, বিদ্যুতের ব্যালেন্স হিসেব যেটা, যে 1000 ওয়াটের প্রোডাক্ট 1 ঘন্টা চলে 1 ইউনিট, তাহলে আমার এটা হচ্ছে 1000 ওয়াট। আমি খাবার গরম করতে লাগবে 30 সেকেন্ড। 30 সেকেন্ড। তার মানে আমাকে কতক্ষণ চললে এক আমি মিনিট, ধরে 1 নিলাম ভাই 1 এক ঘন্টায়। মিনিট। আমি ধরে এখন আমি নিলাম 1 মিনিট করে চালালো 30 দিনে 30 ইউনিট। হ্যাঁ। আমি 1 ইউনিট হয়তো আমার লাগবে না। যদি মাইক্রোওয়েভটা আমি রাফ ইউজ করি, যে দৈনিক আমার 10 মিনিট 20 মিনিটে চলবে, তাও 100 টাকা বিল আসবে না। 100 টাকা বিল আসবে না। মান্থলি 100 টাকা বিদ্যুৎ বিল আসে না মাইক্রোওয়েভে। ইলেকট্রিক ওভেনে একটু ভালো আসে, একটু কারণ বেশি এটা আসে, যদি হ্যাঁ। 1500 ওয়াট 2000 ওয়াট, এবং ইলেকট্রিক ওভেন যেহেতু কেক বিস্কিটের ওভেন, আমরা একটা কেক বিস্কিট বানাতে 1 ঘন্টাও চালাতে হয়। হ্যাঁ, সেক্ষেত্রে মাইক্রোওয়েভ থেকে ইলেকট্রিক ওভেনে বিদ্যুৎ বিল এই জন্য বেশি আসে। আচ্ছা 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 আচ্ছা। আমার লজিক্যালি সিস্টেমটা লজিক্যালি বুঝতে হবে আচ্ছা যে আচ্ছা। ওইটা চলে আমার 1 ঘন্টা একটা কেক বানাতে, আর এটা আমার খারাপ গরম করতে লাগেই 30 সেকেন্ড বা 1 মিনিট। 1 মিনিট। আমি সারাদিনে ব্যবহার করব 10 মিনিট। আচ্ছা আচ্ছা। এই লজিক্যালি বুঝলে সহজ, আর আনলজিক্যালি বুঝলে আমি অনেক কথাই বলবেন যে আচ্ছা, বাদ এখানে দিই। রান্না যেহেতু করা যায়, রান্নার ক্ষেত্রে হয়তো বা একটু বিদ্যুৎ বিল এটা আপনার বিদ্যুৎ বেশি ডিপেন্ড আসবে, করবে। কিন্তু depend করবে। মাইক্রোওয়েভে রান্না আপনার 70% মানুষই করে না। করে না হয়তো করে না। যারা ব্যাচেলর বা দেখা গেছে জব করে, তারা হয়তো এটা করে, ওকে, রান্নাটা করে। ডান ডান। আচ্ছা, জি। তো চমৎকার লুকস। এটাও কি ডাবল লেয়ারের ডাবল গ্লাস ডোর, যেটা আমরা বলি যে প্রত্যেকটা আচ্ছা। মাইক্রোওয়েভে থাকবে হচ্ছে ডাবল গ্লাস ডোর। Double এটা layer ওয়ারেন্টি এর গ্যারান্টি door হচ্ছে থাকবে। 5 বছরের মধ্যে, যদি কয়েল কেটে যায় 5 আচ্ছা, বছরের মধ্যে, যদি আপনার কয়েলটা কেটে যায় চেঞ্জ পাবেন। 5 হিটার বছর গ্যারান্টি guarantee যেটা আমরা থাকবে। বলি, 5 বছর হিটার কেটে গেলে হিটার চেঞ্জ মানে 10 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আর এটার জন্য পাচ্ছেন আপনারা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, কোম্পানির card। অথেন্টিক অফিসিয়াল, আচ্ছা। 5 ইয়ার্স কয়েলের জন্য, 10 ইয়ার্স সার্ভিসের জন্য। Service-এর জন্য, আর right। এই ওভেনটা রয়েছে 32 লিটার ক্যাপাসিটির। আর এছাড়াও যাদের ছোট প্রয়োজন আছে 20 লিটার বা মাঝারো প্রয়োজন আছে 23, 25, আচ্ছা। প্রত্যেকটা সাইজ, আরো বড় যাদের দরকার 42 লিটার পর্যন্ত মাইক্রোওয়েভ 42 ওভেন লিটারও আছে। আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। এটার প্রাইস এখন এটার বর্তমানে প্রাইস কত আমরা চলছে? যেটা রাখবো, আমাদের অথেন্টিক প্রাইস দেওয়াই আছে 18,000 টাকা পড়বে, ডিসকাউন্ট করে ফাইনাল। আচ্ছা আচ্ছা। এটা 18,000 টাকা হলেই আপনারা এই ওভেনটা নিতে পারবেন। যারা একটু মানে লং লাস্টিং চাচ্ছেন, যে না 7-8 বছর 10 বছর আমার ওভেনে হাত ইনশাআল্লাহ, দেওয়া এর লাগবে বেশিও না। যায়। মাইক্রোওয়েভ মিয়াকোর ফ্যান পেজে অনেকে আছেন যারা 22 বছর ব্যবহার করতেছেন। হ্যাঁ, আর হ্যাঁ। এছাড়া এই ওভেনটা ঢাকার মধ্যে পাবেন আপনারা ক্যাশ অন ডেলিভারিতে, বাসায় বসে প্রোডাক্ট দেখে চেক করে নিয়ে পেমেন্ট করতে পারবেন, ডেলিভারি চার্জ যোগ হবে। আচ্ছা। ঢাকার বাইরে ক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে 1000 টাকা, বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে আর চেক করে দিয়ে নিয়ে showroom-এ যাবেন। আসতে হলে কোথায় আসতে হবে? অবশ্যই লোকেশন দিচ্ছি। আর অবশ্যই ঢাকার বাইরে ক্ষেত্রে আপনাকে অ্যাডভান্স করতে হবে মিনিমাম 1000 টাকা, আর যেটা বললাম কুরিয়ার চার্জ অ্যাড হবে। আচ্ছা। আমাদের শোরুম ঢাকা বসুন্ধরা মার্কেটের 6 তলায়, এ ব্লক, দোকান নাম্বার 84, 84 এ 85, 85 এ। অনেক ভাইরা ভিজিটিং কার্ড দেখতে চান, আমি ভিজিটিং কার্ডটাও আমরা আপনাকে visiting দেখাই card-টা দিচ্ছি একটু দেখিয়ে দিচ্ছি। ক্লিয়ারলি। আপনি এই যে আমাদের যে ভিজিটিং কার্ড রয়েছে, ভিজিটিং কার্ডও কিন্তু ফুল অ্যাড্রেস দেওয়া থাকবে। আচ্ছা, ওকে। সো যাদের আসলে এই ওভেনের বাইরেও ওভেন লাগবে বা আপনার কোনো আপনারা চাহিদা দেখতে আছে, পারেন কত ওভেন আছে আমার বিভিন্ন কাছে। ক্যাটাগরি ওভেন কিন্তু আছে, চাইলে ভাইদের সাথে যোগাযোগ করে আপনার ডিজায়ার প্রোডাক্টটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।